বারাসাত জেলার সাংগঠনিক চেয়ারম্যান ঘোষণা হওয়ার পরে সব্যসাচী দত্তের ছবির ওপর অশ্লীল চিত্র, কে বা কারা এসে অশ্লীল চিত্র এঁকে দিয়ে গেল। ইতিমধ্যেই টেকনো সিটি থানা এবং নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেছে দলীয় কর্মকর্তারা। সব্যসাচী দত্ত বর্তমানে বিধাননগর পৌর নিগমের চেয়ারম্যান পদে আছেন। তিনি বিধাননগরের প্রাক্তন মেয়র ছিলেন, পাশাপাশি রাজারহাট নিউটাউন বিধানসভার প্রাক্তন বিধায়ক ছিলেন। অভিযোগ বলতে আপনারা জানেন, পশ্চিমবাংলার প্রত্যেকটা রাজনৈতিক সচেতন সম্পূর্ণ মানুষ জানেন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে সাংগঠনিক রদবদল হয়েছে, তার মধ্যে বারাসাত সাংগঠনিক জেলার রদবদলও হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলার আমাদের সভানেত্রী মাননীয়া, আমাদের সাংসদ সভানেত্রী হয়েছেন পুনরায় মাননীয়া ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, এবং আমাদের বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান তথা আমাদের প্রিয় নেতা নিউটাউনের দুবারের বিধায়ক শ্রী সব্যসাচী দত্ত মহাশয়কে এই বারাসাত সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়েছে। সেই হিসাবে আমরা কর্মীরা রাজারহাট নিউটাউন তৃণমূল কংগ্রেসের পরিবারের সদস্য মিলে সকলে নিউটাউন ব্যাপী আমরা বিভিন্ন ফ্লেক্স মেরে শুভেচ্ছা বার্তা দিয়েছি। সেই একইভাবে সব জায়গায় আমরা বেরিয়েছি, ঠাকুরদাড়ি থেকে শুরু করে আপ টু বগডোবা পর্যন্ত, এদিকে হাতিশালার কুল পর্যন্ত। এখন ঘটনাক্রমে গত পরশুদিন একই ঘটনা ঘটেছে বৈদ্যপাড়াতে, আমাদের ঠাকুরদাড়ি বৈদ্যপাড়াতে একটা ফ্লেক্স ছিঁড়েছে। কে বা কারা ছিঁড়েছে, এখানে তো আর কেউ বিজেপির ক্ষমতা নেই। কিছু মানুষ এটা মানে ব্যক্তিগতভাবে এটা নিজের উপরে নিয়ে ফ্লেক্সগুলো ছিঁড়েছে। আমরা নিউটাউন থানাতে কমপ্লেন করেছি, এবং আজকে দেখছি লস্করহাটি বাজারে কালোদা, আমাদের যে লস্করহাটি বাজারে যে সংগঠন যারা দেখছে, এদিকে আতিয়াদা থেকে শুরু করে হামিদুলদা থেকে শুরু করে যারা লস্করহাটি বালিগড়ি চত্বরে যারা আছে নেতৃত্ব দিচ্ছে, লস্করহাটি বাজারে দাদার একটা ফ্লেক্স মারি, সেই ফ্লেক্সে কুরুচিকর কিছু ড্রয়িং করেছে, যেটা প্রকাশ্যে মিডিয়াতে আমি দেখাতে পারবো না। সেটা আমরা টেকনো সিটি থানাকে আমরা দিয়েছি, অভিযোগ জানিয়েছি। শুধু অভিযোগ জানিয়ে আমরা থেমে থাকবো না, আমরা বলেছি এর সঠিক তদন্ত করে সঠিক যদি ব্যবস্থা না হয় আমরা প্রয়োজনীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমাদের রাজনৈতিকভাবে জানিয়ে আমরা আন্দোলনে যাব। কি চাইছেন আপনারা? কি চাইছি বলতে এর সঠিক তদন্ত হোক, এবং সঠিক তদন্ত হয়ে যে বা যারা দুষ্কৃতীরা এগুলো করেছে তাদেরকে কোনো রকম ছাড়লে হবে না। যদি প্রশাসন সেটা করে, আশা করি করবেন। প্রশাসনের একটা অংশ অনীহা সবসময় প্রকাশ করছে, আমরা দেখছি। সব্যসাচী দত্তের নাম শুনলে যেন একটা মানে বিতৃষ্ণা মনে হচ্ছে। একটা কথা মাথায় রাখতে হবে, আমি দেখছি নিউটাউনে অনেক বড় বড় নেতা যারা নিজেকে বড় নেতা বলে দাবি করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে দাবি করে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে রদবদল হয়েছে, কাকলিদিকে শুভেচ্ছা জানাচ্ছে। সব্যসাচী দত্তের নাম নিতে তাদের গায়ে 105 ডিগ্রি জ্বর আসছে। এই যে ফ্ল্যাক্স ছেড়া, ব্যানার ছেড়া, এরা মানে কারা হতে পারে? বিরোধী দলের কেউ না, মানে তৃণমূলেরই একটা অন্য গোষ্ঠী? আমি মনে করি না যে কোনো একজন সঠিক তৃণমূল কর্মী, যারা একনিষ্ঠ তৃণমূল কর্মী, তারা এগুলো করতে পারে। তৃণমূলের জামা পরে কিছু হারমাত, কিছু লাল তৃণমূল তরমুজের মতো যারা আছে, যারা বিজেপি এবং সিপিএমের সঙ্গে একইভাবে যোগাযোগ রেখে চলছে, তারা এটা করছে। কোনো একনিষ্ঠ তৃণমূল কর্মী এটা করতে পারে না। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাবির আলী।